যে হালুয়া রুটি তৈরি করা, এই হালুয়া রুটি তৈরি করাটা ইসলামিক সংস্কৃতি এবং এটাকে করতে হবে, আপনারা করবেন। নষ্ট করা হচ্ছে, ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা বাজি পটকা ফুটাইছে, এরা ফোটাবে, এদেরকে ফোটাতে দেবেন, এটা নাকি ক্ষতি বর্ণনা করা হচ্ছে। আপনি নিয়ত করবেন আমি সবে বরাতের সালাত আদায় করছি, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, প্রথম রাকাতে এই পড়বেন এই পড়বেন এই পড়বেন, পদ্ধতি বলা হচ্ছে আপনাকে। অথচ ওই হুজুর কোন হাদিস থেকে বলছে, কোন রেফারেন্স? এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর আলেম আছে, এরা নাকি মানুষের আমলটাকে কমিয়ে দিচ্ছে, মানুষের আমলটাকে বরবাদ করে দিচ্ছে। মানুষ যে জিকির করবে আল্লাহকে বলছে গুনাহ হবে। আজকে শাবান মাসের 15 তারিখ, সেই দিকে খেয়াল রেখে লক্ষ্য রেখে যদিও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবুও মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে এই শাবান মাসের 15 তারিখে আমরা যা করে থাকি বা শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই। মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা যখন সফর করে, ট্রেন জার্নি করে, তখন সে আগে থেকে সব জানে কোন স্টেশন থেকে কটার সময় তার ট্রেন ছেড়ে যাবে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তবুও প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়, আপনার ট্রেন এত নম্বর প্ল্যাটফর্ম থেকে এতটার সময় ছেড়ে যাবে, অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন। এই যে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, তো আজকের দিনের এই জুম্মার দিনে এই জুম্মার খুতবা দেওয়া হচ্ছে যে মানুষকে বিভিন্ন বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া বারবার। কোরআন হাদিস আজ থেকে 1450 বৎসর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছিল, তার বাইরে সরিষার দানা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে বলার কোনো এখতিয়ার আমার বা আমাদের মতো কোনো মানুষের নাই, হুকুম নাই। সেই কথাগুলাই আমাদেরকে বলতে হবে। আল্লাহ বলেছেন, মুমিন বান্দার কাছে যখন এই কথাগুলো স্মরণ করে দেওয়া হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার কাছে যখন আল্লাহ নামের জিকির করা হয়, তখন তার অন্তর ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কম্পিত হয় এবং সে আল্লাহর উপরে বেশি বেশি করে নির্ভরশীল হয়ে ওঠে, তার ঈমান তাজা হয়। সেই হিসাবে পুরনো জিনিস সব পুরনো হয়ে গেলেও, পৃথিবীর সব কিছু পুরনো হয়ে গেলেও কোরআন হাদিস আমাদের কাছে পুরনো হবে না। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এইগুলাই আমাদের কাছে থেকে যাবে। যাই হোক, এই শবে বরাত বা নিসফে শাবান এই সম্পর্কে এখনো পর্যন্ত মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। এক শ্রেণীর আলেম এটাকে জারি রাখার জন্যে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা কোনো কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে, কোনো কোনো জায়গায় ভুলবশত এক জায়গায় কারা আয়াত আর এক জায়গায় ফিট করে দিয়ে এটাকে জায়েজ বলে ঘোষণা করার চেষ্টা চলছে। তো যাই হোক, এই শবে বরাতের দিনে আমরা যেগুলা করে থাকি সেগুলা করাটা কতটা শরীয়ত সম্মত, করলে আপনার কি লাভ হবে বা কি ক্ষতি হবে, সেই সম্পর্কে কিছু আলোচনা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাখার চেষ্টা করছি। প্রথম কথা হলো, শবে বরাত এই শব্দটা হাদিস কোরআনে কোথাও নেই। শবে বরাত শব্দটাই একটা তৈরি করা শব্দ। সব শব্দটা আরবি শব্দই নয়, এটা ফার্সি শব্দ। আরবিতে বারাত শব্দ হয়, বারাত শব্দের অর্থ হয় রজনী, আর সব শব্দের অর্থ হয় রজনী। বারাত মানে হলো ভাগ্য, সেই হিসাবে এটাকে ভাগ্য রজনী বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরআন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে একদম শুদ্ধ আরবি ভাষায়, এই আরবি ভাষার সঙ্গে অন্য কোনো ভাষা মিশ্রিত হয়ে নয়। হাদিসের মধ্যে যে ভাষাগুলো পাওয়া যায় সেগুলো শুদ্ধ আরবি ভাষা, আরবি ভাষার সঙ্গে মিশ্রিত কোনো শব্দ নয়। সুতরাং এখনকার দিনের কোনো মানুষ যদি এই শবে বরাত শব্দটাকে হাদিসে বা কোরআনের কোনো পাতায় খুঁজতে যায়, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না, কারণ এই শব্দটাই একটা মিশ্রিত শব্দ। তবুও এটাকে কেন্দ্র করে শবে বরাত মানে হলো ভাগ্য রজনী, এই দিনে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় বলে অপপ্রচার চালানো হচ্ছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। বুখারী মুসলিমের হাদিসের সঙ্গে কন্ট্রাডিক্টরি, সংঘাতপূর্ণ কথা।
বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের ঈমান অধ্যায়ের 1223 নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা খামসিনা বিআলফি সনাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর রসুল বলেছেন, কাতাবাল্লাহু মানে লিখে দেওয়া হয়েছে, হ্যাড বিন রিটেন, মানুষের মাকাদির মানে ভাগ্যকে, মানুষের ভাগ্যকে আল্লাহ লিখে দিয়েছেন। কখন না, আসমান এবং জমিনকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। সহি হাদিস বলছে যে আল্লাহর রসুল বলছেন যে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সুতরাং শবে বরাতের দিনে ভাগ্য রজনী, এই কথাটা এই হাদিসের সঙ্গে সংঘাতপূর্ণ। সহি মুসলিমের অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন আমভাবে মানুষের ভাগ্য রজনী, পৃথিবীতে যত জীবজন্তু এসেছে মানুষ সহ অন্য যত জীবজন্তু এসেছে সমস্ত জীবজন্তুর এই ভাগ্যকে কাতাবাল্লাহ মানে লেখা হয়ে গেছে। মানুষকে আল্লাহ জমিনে পাঠাবেন, পৃথিবীতে পাঠাবেন, তাকে সৃষ্টি করবেন, তার বহু পূর্বে আল্লাহর পরিকল্পনা ছিল মানুষ বলে একটা জাতিকে বা পৃথিবী নামক এইরকম একটা জায়গাকে তিনি এইভাবে সৃষ্টি করবেন। সেই বলে আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সমস্ত মাখলুকাতের তার ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন, এটা আমভাবে। তারপর একটা একটা করে মানুষকে যখন পৃথিবীতে পাঠানো হয়, মাতৃ রেহেমে সে যখন জন্ম নেয়, যখন 40 দিন অর্থাৎ 120 দিন তার বয়স হয়, সেই দিন খাসভাবে তার জন্ম লিখে দেওয়া হয়, তার মৃত্যু লিখে দেওয়া হয়, তার রিজিক লিখে দেওয়া হয়, তার জীবিকা লিখে দেওয়া হয়, তার ভাগ্যকে খাস করে লিখে দেওয়া হয়। সহি মুসলিমের হাদিস। আর বাৎসরিকভাবে মানুষের ভালো মন্দ কিছু লেখা হয়, সেইটার একটা রাত্রি প্রতি বছরে একবার করে ঘুরে ঘুরে আসে। আমাদের হুজুররা বলছেন এই রাত্রিটা, শবে বরাতের রাত্রিটা নাকি সেই রাত্রি। এই যে শবে বরাতের রাত্রি মানে সেই রাত্রি, এই কথাটাও মিথ্যা কথা। ভাগ্য লেখা হয় যে রাত্রিতে, সেই রাত্রিটা শবে বরাতের রাত্রি। কারণ বছরে একবার, প্রতি বছরে ঘুরে ঘুরে আমাদের কাছে একটা সময় আসে, যে সময় আল্লাহ তার ফেরেশতা বর্গকে পাঠিয়ে দেন। আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে চলে আসেন। চলে আসার পরে মানুষের কাছে তিনি মানুষকে বলেন, এই হাদিসটা আপনি বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়ানজিলু রব্বানা তাবারাক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেমে আসেন, অবতরণ করেন, কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি। কুল্লু মানে প্রতি রাত্রে, শুধুমাত্র শবে বরাতের দিনে শাবান মাসের 15 তারিখে, এই কথাটার সঙ্গে হাদিসের এই শব্দটার মিল হচ্ছে না। শবে বরাতের রাত্রে নির্দিষ্ট একটা রাতকে যে নির্দিষ্ট করে দেওয়া হলো, এর সঙ্গে মিল হচ্ছে না। কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, প্রত্যেকটা রাত্রে আল্লাহ সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী যে আসমান, প্রথম আসমান, ওই আসমানে তিনি নেমে আসেন। সুলুসুল লাইলি, সময়টা হচ্ছে রাত্রির 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, শেষ রাত্রে তার মানে তিনি আসেন। আসার পর ফায়াকুলু, তিনি বলেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে, কি বলেন? মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, হে পৃথিবীর মানুষ তোমরা, মান ইয়াদউনি, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, ফাআস্তাজিব লাহু, আমি তোমাদের ডাকে সাড়া দেব। পৃথিবীর কোনো মানুষ যখন প্রত্যেকটা দিন সে যদি শেষ রাত্রের দিকে, রাত্রি 12টার পর ফজরের আগে পর্যন্ত ওই যে সময়টা, ওই সময় যদি কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়ার পর সে মনের কথাকে বলে, আল্লাহকে ডাকে, তো আল্লাহ বলছেন আমি সপ্তম আসমান থেকে, আমি আরশে আজিম থেকে নেমে চলে আসি প্রথম আকাশে, এবং বান্দাকে বলি, হে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব।
সুতরাং ওই দিনটাকে নির্দিষ্ট করে আপনি শবে বরাতের রাত্রে 15ই শাবান করলেন কেন? দ্বিতীয় বাক্যে আল্লাহ রসুল বলছেন, মাই ইয়াসআলুনি ফায়াগশিয়াহু, আল্লাহ বলেন প্রথম আসমানে এসে তিনি পৃথিবীর মানুষকে বলেন, মাই ইয়াসআলুনি, তোমাদের যা চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। তৃতীয় বাক্যে বলছেন, মাই ইয়াগফিরুনি ফায়াগফিরু লাহু, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই ঘটনাটা ঘটতে থাকে প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিন রাত্রে নির্দিষ্ট করে। এই যে একটা দিনকে আপনি ঠিক করে নিলেন, এই ঠিক করে নেওয়ার কারণে হাদিসের উপরে গদ্দারি করা হলো। এই দিনকে কেন্দ্র করে ভাগ্য রজনী বলি আমরা, শবে বরাত মানে মুক্তির রাত বলি আমরা। এই মুক্তির রাত আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন, কথা সত্য, কিন্তু সেই ক্ষমা করে দেওয়ার যে দিনটা, সেই দিনটা নির্দিষ্ট কোনো দিন নয়। ওটা প্রত্যেক রাত্রের শেষ অংশে আল্লাহ নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করে দেন। সুতরাং ওটাকে এক জায়গায় এককভাবে নির্দিষ্ট করে দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। ভাগ্যকে ঠিক করে দেওয়া, নির্ধারণ করে দেওয়ার নির্দিষ্ট যে সময়টা 15ই শাবান করে নেওয়া হয়েছে, এরও এখতিয়ার আমার আপনার থাকলো না। হাদিস দিয়ে আপনাকে বলা হলো। এরপরে থাকে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করার জন্যে, কবরকে আলোকিত করার জন্যে, সাজানোর জন্যে কত প্রচেষ্টা চলছে। এই দিনের যে কীর্তিকলাপগুলা করা হয়, এই কীর্তিকলাপগুলাকে কিছু কিছু আলেম স্টেজের উপরে মাইকে মুখ লাগিয়ে তারা বলছে যে এটা নাকি ইসলামিক সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে ধামাচাপা দেওয়ার একটা অপপ্রচেষ্টা আমরা নাকি চালিয়ে যাচ্ছি। আমাদেরকে সরাসরি নাম না করলেও আমাদেরকে বলছে। কথাটা শুনে যারা সাধারণ মানুষ, যারা বোঝে না, তাদের মনে হবে যে কথা তো ঠিকই বলছে, কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল কথা। এ কথা যদি কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। একটা ইউটিউবে একটা দেখছিলাম এরকম একটা দৃশ্য, দেখতে দেখতে মনে হলো যে এটা সেভ করে রাখি, লোড করে রাখলাম শোনাবো বলে। তো যাই হোক, আর বের করছি না। একদম পরিষ্কার করে বলছে যে আমাদের এই যে হালুয়া রুটি তৈরি করা, এই হালুয়া রুটি তৈরি করাটা ইসলামিক সংস্কৃতি এবং এটাকে করতে হবে, আপনারা করবেন। এই সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে। ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা বাজি পটকা ফোটাইছে, এরা ফোটাবে, এদেরকে ফোটাতে দেবেন, এটা নাকি ইসলামের অংশ। একদম কত বড় বড় মিথ্যাচার। দেখুন, ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে দিন মনে করে যদি কেউ কিছু করে, মানুষ গোনা করে, পাপ করে, অন্যায় করে, সে পরে অনুশোচনা করে। কিছু কিছু অন্যায় আছে, একজন মানুষ সে অন্য মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেছে, কাউকে গালি দিয়েছে, কারোর সম্পদ আত্মসাৎ করেছে, একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করেছে, একটা মানুষ আর একটা মানুষকে মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, খুন করেছে। এই রকম অপরাধ যখন কোনো মানুষ করার পর একটা সময় তার মনের মধ্যে অনুশোচনা হয়, আমি পাপ করেছি, অন্যায় করেছি, ক্ষমা চাই আল্লাহর কাছে। কিন্তু বিদাত এমন একটা জিনিস যে এই বিদাতটা করতে গিয়ে সে মনে করে আমি তো ভালো কাজ করছি, এর জন্য জীবনে কোনোদিন সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এইটা হলো মহাপাপ। এই পাপের জন্য আল্লাহ বলেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, হে পৃথিবীর ঈমানদার বান্দারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মান্যতা দান করো এবং ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলাকে তোমরা নষ্ট করে দিও না, তোমাদের আমলগুলাকে তোমরা বরবাদ করে দিও না। তার মানে হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের মন গড়া কোনো জিনিস নিয়ে যদি কেউ ধর্ম বলে চালিয়ে দেয়, শরীয়ত বলে চালিয়ে দেয়, তাহলে তার আমল বরবাদ হয়ে যায়, তার আমল বাতিল হয়ে যায়। তো দিন মনে করে, শরীয়ত মনে করে, নেকি হবে মনে করে, এই আশায় যদি কোনো কাজ মানুষ করে, তো সেই কাজটা করার পর তার মনের মধ্যে তো কোনো সময় আসবে না যে আমি এটা অন্যায় করলাম, আমি একটা ভুল করলাম, আমি খানা তৈরি করলাম, করে মিসকিনদেরকে খাওয়ালাম, এটা তো ভালো কাজ করলাম, আমি রাত্রি জেগে জেগে সলাত আদায় করলাম, এটা তো ভালো কাজ করলাম।
মসজিদে বসে বসে আমি জিকির করলাম, এটা তো ভালো কাজ করলাম, এর জন্য আপনার মনে কোনোদিন হবে না যে আমি ভুল করলাম, আমি অন্যায় করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অথচ মারাত্মক অপরাধ করেছেন। এই অপরাধের কারণে আপনি ক্ষমা তো চাইলেন না, তওবা তো করলেন না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন। কথা উল্টো মনে হচ্ছে। আমাদেরকে ঘুরিয়ে বলছে যে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর আলেম আছে, এরা নাকি মানুষের আমলটাকে কমিয়ে দিচ্ছে, মানুষের আমলটাকে বরবাদ করে দিচ্ছে। মানুষ যে জিকির করবে আল্লাহকে বলছে গোনা হবে। ওই হুজুররা জানে না কোরআন পড়া ভালো কাজ হলেও জায়গা বিশেষে কোরআন পড়লে গোনা হবে। কোনো মাইয়েতের সামনে যদি আপনি বসে বসে কোরআন পাঠ করেন গোনা হবে। আল্লাহ রসুল বলেছেন যে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মাইয়েত হয়, যখন তার জান যায় হয়, তখন সেই সময় শুধুমাত্র তার সামনে লাক্কিনু মাউতিকুম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটার সামনে যেটা তোমাকে স্মরণ করিয়ে দিতে হবে বারবার, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ রসুল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে দূরে সরিয়ে দিয়ে আপনি যদি বলেন আমি বসে বসে ওখানে কোরআন পড়বো, কোরআন পড়লে পরে ওর জানটা আসানের সাথে কবুজ হবে, এই যে আপনি নিজের মন গড়া একটা মতবাদ চালিয়ে দিলেন, এই মতবাদটা চালাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে দিলেন, খাটো করে দিলেন, তার থেকে আপনি বড় দিনের দায়ী হয়ে গেলেন। যে মানুষটার হাত ধরে পৃথিবীতে এসেছে কোরআন, সেই মানুষটাকে আল্লাহর পক্ষ থেকে কথা বলতেন, সেই মানুষটা আল্লাহর নির্দেশ ছাড়া জীবনে কোনো কথা বলেন নাই। সেই মানুষটা বলে গেলেন যে তুমি যখন কোনো মানুষ মারা যাবে তখন তার সামনে লা ইলাহা ছাড়া কোনো কথা বলবে না। কিন্তু আপনি যদি বলেন ওখানে কোরআন পড়তে হবে, তাহলে কোরআন পড়লে গোনা হবে, মারাত্মক অপরাধ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী আরোপ করা হবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। শবে বরাতকে কেন্দ্র করে আমরা যে কাজগুলা করছি, দিন মনে করছি, ধর্ম মনে করছি, শরীয়ত মনে করছি, শবে বরাতের দিনে 15ই শাবানের রাত্রে আপনি রাত্রি জেগে জেগে যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, সালাত আদায় করার আবার পদ্ধতি বর্ণনা করা হচ্ছে। আপনি নিয়ত করবেন আমি শবে বরাতের সালাত আদায় করছি, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন, প্রথম রাকাতে এই পড়বেন, এই পড়বেন, এই পড়বেন, পদ্ধতি বলা হচ্ছে আপনাকে। অথচ ওই হুজুর কোন হাদিস থেকে বলছে কোনো রেফারেন্স নাই। দিনের মধ্যে আপনাকে কিছু বলতে হলে হাদিস বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথচ হাদিসে সেটা লেখা নাই, এটা হতে পারে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন অথচ কোরআনে লেখা নাই, এটা হতে পারে না। হুজুরের মুখ দিয়ে যেটা বেরিয়ে আসছে সেটাই সত্য, কোরআনে হাদিসে কোথাও লেখা নাই, এ কথা তো হতে পারে না। যে সমস্ত হুজুরেরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে শবে বরাত বলে কিছু আছে, তারা একটাও হাদিস বলে নাই। যারা মোটামুটি মিনিমাম একটু জ্ঞান রাখেন হাদিস কোরআনের, তারা ওদের বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন যে ওরা বলছে যে আহলে হাদিসের একজন বাপ, আহলে হাদিসের একজন নেতা, আহলে হাদিসের একজন ইমাম অমুক জনা বলেছেন শবে বরাত জায়েজ, অমুক জনা বলেছেন অমুক কিতাবের মধ্যে শবে বরাত জায়েজ। আরে আহলে হাদিসের নেতা মানে কি? যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে, সেই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথা না হয়, যদি সেটা হাদিসের মধ্যে না থাকে, সেটা আমরা মানি না, আহলে হাদিসরা সেটাকে মানি না, সেই কথাটাকে আমরা মান্যতা দিই না। তাহলে আপনি আমার বাপ বলেছে বলে কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইলেন? দিন যেটা, সেই দিনটা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে। আপনার যদি সত্যিই শবে বরাত বলে কিছু জানা থাকে, তাহলে হাদিসের নাম্বারটা বলুন, কোন হাদিসে আছে বলুন, কোরআনের কোন জায়গাতে লেখা আছে সেই কোরআনের আয়াতটা বলুন, তাহলে তো আমরাও মেনে নিতে বাধ্য। ইসলাম কারোর পকেটে ভরা জিনিস নয়, ইসলামকে গোপন করার কোনো জায়গা নাই। আপনিও নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমিও মুসলমান বলে দাবি করি। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানি। সুতরাং আপনার যে হাদিস আমারও সেই হাদিস, আপনার যে কোরআন আমারও সেই কোরআন। দয়া করে হাদিস দিয়ে কথা বলুন, কোরআন দিয়ে কথা বলুন, মেনে নিতে আমি বাধ্য। কিন্তু আপনি অমুক বলেছেন, অমুক নেতা বলেছেন, অমুক ইমাম বলেছেন এটা জায়েজ, এটা এইভাবে করতে হয়, এ কথা তো মানার মতো নয়। শবে বরাতের দিনে 15ই শাবানের রাত্রে আপনি রাত্রি জেগে জেগে যদি তাহাজ্জুদ পড়েন, রাত্রি জেগে জেগে আপনি নিয়ত করে তুমি কত রেকাত পড়লে, আমি কত রেকাত পড়লাম, 100 রেকাত পড়লাম না 200 রেকাত করলাম, এটা বিষয় নয়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ুন। কিন্তু শবে বরাতের দিনে 15ই শাবানের দিনে যদি পড়া হয়, তাহলে আমার ভাগ্য পাল্টে যায়, এই কথা যখনই বলবেন তখন ওটার নাম বিদআত হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে 15ই শাবানের দিনে বেশি করে যদি জিকির করা হয়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে 15ই শাবানের দিনে যদি বেশি বেশি করে তাহাজ্জুদ পড়া হয়, এই দিনে যদি দান সদকা করা হয় তাহলে আপনার ভাগ্য বদলে যাবে। আপনি এই দিনে অনেক মিসকিনকে খাইয়ে দিলেন, খানা খাইয়ে দিলেন, ভালো কাজ করলেন, এই ভালো কাজ করার কারণে আপনি জান্নাত যাবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সুতরাং এটার নাম হলো বিদআত, এটা করা যাবে না। বিদআতকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে আরো যে সমস্ত কাজগুলা করা হয় সেটা হলো কবরের মধ্যে মোমবাতি জ্বালানো, কবর জিয়ারত করা। কবর জিয়ারত আপনি করুন, করতে কোনো নিষেধ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আমার জন্য কবর জিয়ারত করা নিষেধ ছিল, নিষেধাজ্ঞা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, যাবার সময় মাঝরাতে যে মাঝ জায়গাতে যেখানে তার মা মারা গিয়েছিল, অনেক দিন আগেকার ঘটনা, ছোটবেলায় 4 বছরের সন্তান মায়ের সঙ্গে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, তখন তিনি নবী হন নাই। পরে নবী হওয়ার পরে যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন মায়ের কথা মনে পড়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করার অনুমতি দাও, পারমিশন দাও। আল্লাহ পারমিশন দেননি, তবে কবর জিয়ারত করার পারমিশন দিয়েছেন। তিনি বললেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে জিয়ারত করো। এক সময় নিষেধ ছিল, আমি পারমিশন দিলাম, আল্লাহর পক্ষ থেকে পারমিশন এসেছে, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো পারমিশন আছে, কিন্তু নির্দিষ্ট করে নিলেন কেন? 15ই শাবানের দিনে যদি কবর জিয়ারত করা হয়, 15ই শাবানের দিনে যদি কবরের মধ্যে যাওয়া হয়, দোয়া চাওয়া হয়, তাহলে ওই দোয়াটা কবুল হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সঙ্গে আপনি একটা কিছু যোগ করেছেন। এই যে যোগ করা, এই যোগ করা বা বিয়োগ করার নাম হচ্ছে বিদআত। শবে বরাতকে কেন্দ্র করে আপনি যে বোমা ফাটাচ্ছেন, বলছেন বোমা ফাটানো জায়েজ, বাজি পটকা ফাটানো জায়েজ, এটা ছোট ছেলেরা বোঝে নাই, এরা পরে বুঝবে শবে বরাত কাকে বলে। তো এই বাজি পটকা ফোটানোটা যদি জায়েজ হয়ে থাকে, এটার যদি পারমিশন থাকে, তাহলে হাদিসটা আপনাকে বলতে হবে, ইসলাম কোনো রকমের ফালতু জিনিসকে পছন্দ করে না। আরে ওইটার নামই তো ফোটানো, ওইটার নামই হলো ফোটানো, বোম ফোটানো, টাকা ফোটানো, যেটাকে নাম ফোটানো। ওই ফোটানো মানে অপচয়, ফালতু খরচ। এই ফালতু খরচ যারা করে তারা শয়তানের ভাই, এটা আল্লাহ বলেছেন। তো আপনি কোন সূত্র ধরে বললেন যে এই দিনে বোমা বাজি ফাটানোটা জায়েজ? এই জায়েজের হাদিসটা তো আপনাকে বলতে হবে, আপনার মুখের কথাটাই তো হাদিস হতে পারে না। সুতরাং এই দিনকে কেন্দ্র করে যদি কেউ বোম ফাটায়, বোম ফাটানোটা বিদআত। বোম ফাটালে নেকি হবে এই দিনে, এটা আমাদের সংস্কৃতি, আপনার সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতিটা ধর্মের সংস্কৃতি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই, হাদিসের মধ্যে এ কথা তো হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীকে সাক্ষী রেখে তিনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি তোমার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছিলাম মানুষদেরকে বলছেন, আমি সব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ইন্নামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুম ইসলামা দীনা। ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ওর সঙ্গে সংযোজন করা, বিয়োজন করার কারোর কোনো অধিকার, পারমিশন নাই। যদি সংযোজন করেন, যদি বিয়োজন করেন, যদি নেকি হবে মনে করে করেন, এইটার নাম হচ্ছে বিদআত। শাবান মাসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আপনি সিয়াম পালন করুন, কোনো অসুবিধা নাই, নেকি হবে। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করুন, কোনো অসুবিধা নাই, নেকি হবে। কিন্তু 15ই শাবান সিয়াম পালন করতে হবে, এইটা যে আপনি বলছেন, নির্দিষ্ট করে নিলেন, এই নির্দিষ্ট করার কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেন নাই। সুতরাং এইটার নাম বিদআত। এখন হুজুর বলছে যে সিয়াম পালন করব, সেটাকেও বলছে বিদআত। কোরআন পাঠ করব, সেটাকেও বলছে বিদআত। আমি একটু জিকির আজকার করব, সেটাও বলছে বিদআত। বিদআত কি কারণে বলছি, এটাকে একটু তো ভেবে চিন্তে দেখতে হবে। ইবাদতের জগতে আপনি যা কিছু করতে চাইবেন, ইবাদতের জগতে মানুষ যা কিছু করতে চাইবে, প্রত্যেকটা করার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর লাগবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর না থাকে আর আপনি নেকি হবে মনে করে করেন, সেইটার নাম বিদআত। আল্লাহ রসুল, তার মানে আপনি পরোক্ষভাবে বলতে চাইছেন আল্লাহ রসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি। রেসালাতের দায়িত্ব মানে আল্লাহর পক্ষ থেকে যা কিছু জানানো হয়েছে, কমপ্লিটলি আল্লাহ রসুলকে যা বলে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল পরিপূর্ণভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন।
যদি সেখানে মোমবাতি জ্বালাতে হয়, আল্লাহ রসুল বলে দিয়ে যেতেন যে মোমবাতি জ্বালাতে হবে। যদি এখানটাই সলাত আদায় করলে নেকি হয়, তাহলে আল্লাহ রসুল 15ই শাবান মাস সম্পর্কে হাদিসে 6 লাভ হয়ে আছে সমস্ত হাদিসের মধ্যে, কিন্তু 15ই শাবানটা উল্লেখ করতে আল্লাহ রসুল ভুলে গেছেন। এইটার নাম হলো আল্লাহ রসুলের রেসালাতের উপরে দোষারোপ করা। আল্লাহ রসুল রেসালাতের খেয়ানত করেছেন তার মানে হয়ে যাবে। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে হাদিস, প্রচুর হাদিস রয়েছে। তো সেই একটা হাদিসের মধ্যে আপনি দেখান যে যেখানে নিসফি শাবান কথাটা এসেছে, যেটা আপনি বলছেন যে এইটা হলো নিসফি শাবান। নিসফি শাবান মানে হচ্ছে শাবানের মধ্য, অর্ধ শাবান। এই অর্ধ শাবানের দিনে আল্লাহ রসুল সিয়াম পালন করেছেন, করতে বলেছেন। এইটা পরিষ্কারভাবে যদি কোনো হাদিসে থাকে তাহলে আপনি জানান, কাল থেকে আমরাও পালন করতে বলবো। কিন্তু শাবান মাসের অন্য এক জায়গার মাল আর এক জায়গায় লাগিয়ে দিলে সেটাকে তো মানা যাবে না, সেটাকে মানা কথাও নয়, সেটাকে মানা উচিতও নয়, বরং তার বিরোধিতা করতে হবে। অনেকে সূরা দুখানের এই আয়াতটাকে নিয়ে এমনভাবে বর্ণনা করছে, সাধারণ মানুষ মনে করবে তাই তো আমাদেরকে তো মিথ্যা বলা হচ্ছে, যে এটা এত বড় একটা মানে মহান রজনী, আর এইখান থেকে আমাদেরকে বিরত করা হচ্ছে। সূরা দুখান শুরু হয়েছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। সুস্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমি এই মহান সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি, শপথ করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি নিশ্চয়ই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রাত্রিতে। এখন হুজুর বলছে এই বরকতময় রাত্রিটা নাকি নিসফে শাবান, এই বরকতময় রাত্রিটা হচ্ছে শবে বরাতের রাত, এই বরকতময় রাত্রিটা হচ্ছে 15ই শাবান। এর বিভিন্ন রকম নাম তারা দিয়ে রেখেছে। কিন্তু সত্যিই কি এইটা লাইলাতিন মুবারাকাতিন মানে আল্লাহ এই নিসফে শাবান বা 15ই শাবানকে বলেছেন? কোরআন অবতীর্ণ হয়েছে, কথাটা আল্লাহ বলেছেন, সুস্পষ্ট কথা যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন একটা বারাকাময় রাত্রিতে, বরকতময় রাত্রিতে। এখানে কথা শেষ। সেই বারাকাময় রাত্রি বা মোবারকময় রাত্রিটা কোনটা? অন্য আয়াতে আপনি যান, সূরা কদরের মধ্যে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে লাইলাতুল কদরের রাত্রিটা শাবান মাসে হয় না রমজান মাসে হয়? আপনি নিজেই তার উত্তর খুঁজে পেয়ে যাবেন। লাইলাতুল কদর হয় রমজান মাসের 20 তারিখের পর থেকে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত বিজোড় রাত্রিগুলিতে। তাহলে আল্লাহ প্রথম একটা আয়াতের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রাত্রিতে, মুবারকপূর্ণ রাত্রিতে। অন্য আয়াতে আল্লাহ উল্লেখ করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদরি, আমি কোরআনকে নিশ্চয়ই আল্লাহ অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আবার সূরা বাকারার মধ্যে পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। তো এইগুলাকে মিথ্যা করে গোপন করে রেখে লাইলাতিন মুবারাকাতিন মানে হলো বরকতময় রাত্রি, এইটা হলো নিসফে শাবান, এইটা হলো শাবানের 15 তারিখ। এর থেকে বড় মিথ্যাচার, এর থেকে বড় অপবাদ, এর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করার আর কি থাকতে পারে? এখন যদি আপনি এই কাজগুলো করেন তাহলে কি অসুবিধা কি? নেকি তো হবেই না। আমাদের একজন বক্তা মৌলানা মুমতাজুল ইসলাম সাহেব দেখছি একটা বক্তব্যের মধ্যে তিনি বললেন যে কেউ যদি শবে বরাতকে কেন্দ্র করে একটা রোজা রাখে ওটাই তার জন্য জাহান্নাম যাওয়ার যথেষ্ট কারণ। এই কথাটা বলার পর তার বিরুদ্ধে যে কত কথা চলছে, কত কথা বলছে মানুষ, মানে যে যার মুখ থেকে যে যার ভাষা আসছে সে তাই বলছে। তিনি কোরআন হাদিস অত ভেঙে বলেন নাই, শুধুমাত্র বলেছেন যে এই নিসফে শাবানকে কেন্দ্র করে বা 15ই শাবানকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে ওইটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথাটা তো মিথ্যা কথা নয়। জাহান্নামে যাওয়ার জন্য কি জন্যে যথেষ্ট? আমি আপনাকে হাদিস পরিবেশন করে শোনালাম, সহিহ বুখারীর হাদিস, ঈমান অধ্যায়ের মিশকাতে আছে 1141 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন,
আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা করার পর বলছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস, সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাবের কথা, কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোচ্চ হেদায়াতের, মানুষের আলোকময় পথ, মানুষের যেটা উজ্জ্বল পথ, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, কিন্তু সবচাইতে নিকৃষ্টতম কাজ, শাররাল উমুর, সবচাইতে নিকৃষ্টতম কাজ হলো নতুন সংযোজন। শাররাল উমুরি মুহদাসা, কোনো হাদিস যেটা আল্লাহ রসুল বলেন নাই সেটা আল্লাহ রসুলের নাম করে চালিয়ে দেওয়া, এটা শরীয়তে নাই অথচ শরীয়ত সৃষ্টি করা, এইটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা মুহদাসা, প্রত্যেকটা এইরকম বিদআত, এইগুলা হলো জলালার পথ, এইগুলা হলো গুমরাহির পথ, এবং প্রত্যেকটা গুমরাহি ঠিকানা হবে জাহান্নাম। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি, সেই নীতিটাকে আপনি যদি দিন বলে, শরীয়ত বলে চালিয়ে দেন, এইটার নাম হলো শাররাল উমুরি মুহদাসা। সুতরাং এর ঠিকানা হবে জাহান্নাম। কথা ভুল কথা বলেননি। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করতে গেলাম। আল্লাহ রসুল নিজে ইমামতি করলেন। ইমামতি করার পর সালাম ফিরিয়ে মুক্তাদিদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পর তিনি কিছু মানুষকে নসিহত করলেন, উপদেশ দিলেন। এমন মর্মস্পর্শী ভাষায় তিনি আমাদেরকে বললেন যে আমাদের হৃদয়গুলা বিগলিত হলো, চোখ অশ্রুসিক্ত হলো। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনার এটাই জীবনের শেষ ওসিয়ত, শেষ নসিহত, দয়া করে আমাদেরকে আরেকটু বেশি কিছু উপদেশ দেন। আল্লাহ রসুল তখন বলছেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, তোমাদেরকে প্রথম ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসসামি ওয়াত্তাআত, যেটুকু শুনছো সেই শোনা কথাটাকে তুমি মান্যতা দান করো। প্রথম আল্লাহ রসুলকে যখন বলা হলো যে আরেকটু বেশি করে ওসিয়ত করুন, আরেকটু বেশি করে নসিহত অ্যাডভাইস আমাদেরকে করুন, তখন আল্লাহ রসুল বলছেন প্রথম কাজ হবে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে লোকটা ভয় করবে সেই লোকটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে মিথ্যাচার করতে পারবে না। আল্লাহকে যে লোকটা ভয় করবে সেই লোকটা কোনোদিন কোরআন হাদিসের বাইরে এক কলম চলতে পারবে না। উসিকুম বিত্তাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত্তাআত, এবং যেটা সে শুনবে সেটা সে মানার চেষ্টা করবে। এদিকে ঢুকলো এদিকে বেরিয়ে গেল, এটা হবে না। ওয়া ইন কানা হাবাসিয়ান, যদি তোমাকে কথা কেউ বলে, ওয়া ইন কানা আবাদান হাবাসিয়ান, সেই লোকটা যদি কোনো কাফরি কৃতদাস হয়, অথচ সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তাহলে তোমরা তাকে মান্যতা দেবে, সেটা শুনে নেবে। বিরাট বড় পাঞ্জাবি, বিরাট বড় হুজুর, বিরাট বড় টুপি, সে একটা কথা বলে দিল, কোনো হাদিস নাই, কোরআন নাই, আউট, চলবে না। কিন্তু যদি কোনো কৃতদাস আপনাকে কথা বলে আর সে যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমুক হাদিসের মধ্যে কথাটা আছে, আপনি মেনে নিতে বাধ্য। এটা হলো মুসলমানদের, এটা আল্লাহর নবীর দেওয়া নির্দেশ, ওসিয়ত। ওয়া ইন কানা আবাদান হাবাসিয়ান, তারপরে বলছেন ফাইয়াকুম মিনকুম বাদি ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরান, কারণ মনে রেখো আমার মৃত্যুর পরে এই দিনকে নিয়ে তারা ইখতিলাফ সৃষ্টি করবে। কেউ বলবে করতে হবে, কেউ বলবে করতে হবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মুহাদ্দিসিন আর রাশিদিন, তখন তোমরা দেখবে যে আমার সুন্নাত সেখানে আছে কিনা, কিংবা খুলাফায়ে মুহাদ্দিসিনদের সুন্নাত সেখানে আছে কিনা। যদি হালুয়া রুটি তৈরি করা জায়েজ হয়, হালুয়া রুটি খেতে তো নিষেধ, এটা বলা যাবে না। হালুয়া রুটি মুসলমানের জন্য হারাম, এটা তো বলা যাবে না। কিন্তু 15ই শাবানের দিনে হালুয়া রুটি খেতে হয়। 15ই শাবানের দিনে মানে রান্না করে মিসকিনদেরকে খাওয়াতে হয়। এই যে হয় বলে আপনি বলছেন, তার মানে হলো ইসলাম এটাকে পারমিশন দিয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ভুলে গেছেন। কত বড় মিথ্যাচার! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত বড় অপমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে ভুলে গেছেন, যেটা আজকে হুজুর বলছে যে এই দিনে তুমি খানা তৈরি করো আর মিসকিনদেরকে খাওয়াও, তোমার বাপের নামে দাও, মায়ের নামে দাও, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। অথচ
যে লোকটার হাত দিয়ে ইসলাম এলো ওই লোকটা বলতে ভুলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার প্রিয়তমা পত্নী হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, মৃত্যুর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনোদিন গোস্ত পেতেন, এক বাটি গোস্ত যদি কেউ দিয়েও যেত, তাহলে খাদিজার বান্ধবীকে না দিয়ে আল্লাহ রসুল খাননি। খাদিজা এই গোস্তটা খেতে ভালোবাসতো। তো খাদিজা ভালোবাসতো বলে তার বান্ধবীকে দিয়েছে আল্লাহ রসুল খেতেন, এটা হাদিসে উল্লেখ আছে। অথচ খাদিজার মৃত্যুর পরে আল্লাহ রসুল হালুয়া রুটি তৈরি করে, খানা তৈরি করে সাহাবীদেরকে খাইয়েছেন, একদিনও কার হাদিস উল্লেখ করলেন না। এটা আল্লাহ রসুল বলতে ভুলে গিয়েছিলেন, যেটা আপনার হুজুর আজকে বলছে। আল্লাহ রসুল আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস আছে, ঘরের মধ্যে আল্লাহ রসুল ঢুকলেন, আয়েশার বিছানায় আয়েশা ঘুমানোর ভান করে শুয়ে রয়েছে, আল্লাহ রসুল পা টিপে টিপে ঢুকলেন, জুতোটা খুললেন, গায়ের চাদরটা নিলেন, আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেলেন। আয়েশা ভাবলো তাহলে অন্য কোনো বিবির ঘরে বোধহয় যাচ্ছে, পা টিপে টিপে আয়েশা তার পিছনে পিছনে গেল। যাওয়ার পরে দেখছেন আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে, কবর যেখানে সাহাবীরা শুয়ে আছে, যেখানে খাদিজাতুল কুবরা শুয়ে আছে, সেখানে গিয়ে তিনি দোয়া করছেন। রাত্রির গভীর অন্ধকারে নিশুতি সব মানুষ যখন শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তখন আল্লাহ রসুল টিপে টিপে আস্তে আস্তে গিয়ে তিনি সেখানে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। ওই রাত্রিটা যদি শবে বরাতের হতো, 15ই শাবান হতো, নিশ্চয়ই ওই হাদিসে বলা হতো থাকতো যে আল্লাহ রসুল সেই দিন কবর জিয়ারত করতে গিয়েছিলেন, সেই দিনটা ছিল 15ই শাবান, কারণ এই দিনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ থাকে। আল্লাহ রসুল ওটা বলতে ভুলে গেছেন। ওই হাদিসের মধ্যে 15ই শাবান কথাটা উল্লেখ করতে ভুলে গেছেন। খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রসুল দীর্ঘ সময়, অনেকটা লম্বা সময় বেঁচেছিলেন, তিনি বহুবার কবর জিয়ারত করেছেন, কিন্তু 15ই শাবানের দিনে গিয়েছিলেন, একটা হাদিসও খুঁজে পাবেন না। অথচ আপনার হুজুর বলছে ওই দিনে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে নাকি দোয়াটা বেশি করে কবুল হয়ে যায়। এগুলো সব মিথ্যাচার, এগুলোর নাম হচ্ছে বিদাত। বিদাত থেকে বেঁচে থাকুন। বিদাত যদি কেউ করে তাহলে তার ঠিকানা সরাসরি জাহান্নাম, কোনো মার্সি নাই, কোনো ক্ষমা নাই। সুতরাং দিন পালন করছি, ধর্ম পালন করছি, ভালো কাজ করছি মনে করেই, নেকি হবে মনে করেই ধর্ম পালন করলেই সেটা ধর্ম নয়। নেকি হবে মনে করে অনেক কাজ সমাজে প্রচলিত আছে, যেগুলা আমাদের আসলে দিন নয়, যেগুলো আমাদের আসলে শরীয়ত নয়। সেইগুলোকে শরীয়ত বলে কেউ চালাবার চেষ্টা করবেন না। আল্লাহকে ভয় করুন, উসিকুম বিত্তাকু আল্লাহ। আল্লাহ রসুল বললেন তোমরা আল্লাহকে ভয় করে ইবাদত করো, আল্লাহকে ভয় করে কাজ করো। আমরা যেন আল্লাহকে ভয় করে সব কিছু করতে পারি, যাচাই বাছাই করে দেখতে পারি সত্যিই এইটা ইসলাম পারমিশন দিয়েছে কিনা, এটা করা যায় কিনা। যদি অনুমতি থাকে তাহলে করব, যদি না থাকে তাহলে ছেড়ে দেব। এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার, সেইভাবে বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।